বারুইপুর কাণ্ডে মূল ষড়যন্ত্রকারী প্রভাস মণ্ডলে এনকাউন্টার হয়েছে। সঠিক হয়েছে। সমাজকে এবং দর্শকদের বার্তা দেবার প্রয়োজন আছে। তৃণমূল এবং মমতা ব্যানার্জিরা সমাজের যে অবক্ষয় সৃষ্টি করেছিল এবং মদের ওপেন লাইসেন্স দিয়ে সমাজকে কলুষিত করেছিল, সমাজের যে শৃঙ্খলাহীনতা দেখা যাচ্ছিল, তাতে মনে হয় পুলিশ সঠিক কাজই করেছেন। যেমন কর্ম তেমন ফল। মৃত প্রভাস মণ্ডলের স্ত্রী ও মায়ের যে বক্তব্য সমাজ মাধ্যমে এসেছে, তাতে দেখা যাচ্ছে মৃত প্রভাস মণ্ডল সঠিক লোক ছিল না। সে পরিবারের উপরেও অত্যাচার করত। ফলে তার মা মৃতদেহ নিতে পর্যন্ত অস্বীকার করেছে। শেষে পুলিশের চাপে মৃতদেহ শনাক্ত করে এবং নিতে বাধ্য হয়। এ পর্যন্ত সবই ঠিকই ছিল। এই একই সময়ে ওই বারুইপুরে আরও একটা খুন হয়। একজন 17 বছরের উঠতি তরুণ তরতাজা ফুটবলার নাম প্রসেনজিৎ মণ্ডলকে জিহাদি মানসিকতা সম্পন্ন কিছু লোক কুপিয়ে খুন করে। একই জায়গায় 3টে খুন হয়। প্রথম খুন করা হয় 11 বছরের এক মুসলিম কিশোরীকে। দ্বিতীয় খুন হন ইন্দ্রজিৎ বিশ্বাস মব লিঞ্চিং দ্বারা, ঠিক বাংলাদেশি জিহাদি স্টাইলে। তৃতীয় খুন হন প্রসেনজিৎ মণ্ডল, এক উঠতি তরুণ ফুটবলার। মুসলিম কিশোরী খুনের ক্ষেত্রে সমাজ মাধ্যমে যে পরিমাণে আলোচনা সমালোচনা দেখা যাচ্ছিল, পরের 2 হিন্দু ছেলে খুনের ক্ষেত্রে সমাজ মাধ্যমে সে ধরনের কোনো আলোচনা সমালোচনা দেখা গিয়েছে কি? মুসলিম কিশোরী খুনের মতো ন্যাক্কারজনক কাজে আমরাও নিন্দা জানিয়েছি। এই ধরনের কাজকে আমরাও সমর্থন করতে পারি না। কিন্তু দ্বিতীয় 2টো খুনের ক্ষেত্রে সেভাবে আলোচনা কেন্দ্রবিন্দুতে এসেছে কি? মুসলিম কিশোরী খুনের ক্ষেত্রে এমন সমালোচনার ঝড় উঠেছিল যে মাননীয় মুখ্যমন্ত্রীকে পর্যন্ত বারুইপুরে ছুটে যেতে হয়েছে। তৃণমূলের ডেলিগেটস টিম, সিপিএমের ডেলিগেটস টিম এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার ডেলিগেটস টিম ছুটে গিয়েছিল। তারা কেউ অন্য 2 জন নিহতের বাড়ি কিন্তু খোঁজ নিতেও যাননি। একমাত্র মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী দ্বিতীয় নিহতের বাড়ি গিয়েছিলেন এবং তার বাবার সহিত দেখা করেছেন। শ্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন, জিহাদিদের দ্বারা মব লিঞ্চিংয়ে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল সম্পূর্ণ নির্দোষ ছিল। রাজনৈতিক দলগুলোর এবং মানবাধিকার সংস্থাগুলোর কেন এই দ্বিচারিতা? এটা নিয়ে বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। মুসলিম কিশোরীর ক্ষেত্রে যা সম্ভব হয়েছে, অন্য 2 হিন্দু কিশোরীর ক্ষেত্রে তা সম্ভব হলো না কেন? ভারতবর্ষের আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে মুসলিমরা যেভাবে সংগঠিত, হিন্দুরা কি সেই অর্থে সংগঠিত? হিন্দুরা কিছুটা সংগঠিত হয়েছিল বলেই পশ্চিমবঙ্গে আকাঙ্ক্ষিত পরিবর্তন সাধিত হয়েছে। এতদিন ধরে পশ্চিমবঙ্গে কংগ্রেস রাজত্ব করেছে, সিপিএম রাজত্ব করেছে এবং শেষে 15 বছর ধরে মমতা ব্যানার্জির তৃণমূল রাজত্ব করেছে। ভারতবর্ষের স্বাধীনতা প্রাক্কালে বিজেপির জন্ম হলেও সেই অর্থে বিজেপি পশ্চিমবঙ্গে কলকে পায়নি। একমাত্র প্রধানমন্ত্রী মোদিজি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির দূরদর্শী রাজনৈতিক চালে স্বাধীনোত্তর পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতে পেরেছে। হিন্দুরা সংগঠিত হলে কি হতে পারে তা হিন্দুরা না বুঝলেও মুসলিম বুদ্ধিজীবীরা খুব ভালোভাবেই অনুধাবন করতে পারে। এই কথাটি বারবার বলে এসেছে বাংলাদেশের এক বিশিষ্ট ইউটিউবার শেখ ফরিদ ভাই। আমরা বাংলাদেশে দেখতে পাই মুসলিম বুদ্ধিজীবীদের ইসকনের উপর খুবই রাগ। ইসকন বাংলাদেশে যেভাবে হিন্দুদেরকে সংগঠিত করেছে, তাতে মুসলিম বুদ্ধিজীবীদের রাগ হবারই কথা। আমরা জানি ভক্তি আন্দোলনের মাধ্যমে বা হরে কৃষ্ণ কীর্তনের মাধ্যমে শ্রী চৈতন্যদেব হিন্দুদেরকে সংগঠিত করে মুসলিমদের অগ্রযাত্রা রুখে দিয়েছিল, অর্থাৎ ধর্মান্তকরণের মাধ্যমে ইসলামের অগ্রযাত্রা রুখে দিয়েছিল। বাংলাদেশে মুসলিমরা এত চেষ্টা করেও
হিন্দুদেরকে ধর্মান্তরিত করতে পারছে না, সেটা মুসলিম বুদ্ধিজীবীদের একটা মনোব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সারা পৃথিবীতে ইসলামের বিস্তার হয়েছে তরবারির দ্বারা, এ যুগে সেটা সম্ভব নয়। এ তথ্য কজন শিক্ষিত হিন্দু জানে? অশিক্ষিত হিন্দুদের কথা না হয় বাদই দিলাম। সুতরাং এ কথা বলাই যায়, এই দুর্বলতা আমাদের। আমরা হিন্দুরা হিন্দু কিশোর হত্যার ক্ষেত্রে ঠিক সেভাবে আলোড়ন তুলতে পারিনি, কারণ আমরা সংগঠিত নই। বারুইপুরের মতো একই ঘটনা ঘটেছে কুচবিহার ও মালদায়। সেক্ষেত্রে নির্যাতিতা কিশোরী হিন্দু সমাজ মাধ্যমে কিংবা সংবাদপত্রে কোনো আলোচনাই হচ্ছে না। নির্যাতিতা মুসলিম কিশোরী হলে সমালোচনার বন্যা, আর হিন্দু কিশোরী হলে মুখে কুলুপ এঁটে বসে থাকবো। এ কেমন দ্বিচারিতা? এটা কি সমাজে চলতে পারে? না চলতে দেওয়া উচিত? আমাদেরও ভাবতে হবে। আমরা হিন্দুরা সজাগ নই বলে এসব চলছে। যেসব সংবাদপত্র ও চ্যানেলগুলো হিন্দুদের খবরগুলো প্রচার করছে না, তাদেরকে বয়কট করা উচিত। বারুইপুর কাণ্ডে সিপিএম নেতা লায়েক আলী মণ্ডল, ইউটিউবার অনুভব মাইতি এবং বিশিষ্ট অভিনেত্রী লেখা মিত্র সরাসরি উস্কানি দিয়ে গণ্ডগোল পাকিয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না কেন? এই লায়েক আলী মণ্ডলের সরাসরি মদতে হিন্দু যুবক ইন্দ্রজিৎ বিশ্বাস খুন হয়। এখন লায়েক আলী মণ্ডল গা ধাক্কা দিয়েছে। বস্তুত সিপিএম ও তৃণমূলের সরাসরি উস্কানিতেই এত বড় একটা গণ্ডগোল সংগঠিত হয়েছে। বারুইপুরে একদিকে ব্যাপক ধরপাকড় চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী বারুইপুরে গিয়ে বলেই এসেছিলেন, অপরাধী কাউকে ছাড়া হবে না, সে ধর্ষণ খুনের ক্ষেত্রেই হোক, মব লিঞ্চিংয়ের ক্ষেত্রেই হোক, আর রেল লাইন উপড়ানোর ক্ষেত্রেই হোক। ছাড় পেতে পেতে এক শ্রেণীর বিশেষ সম্প্রদায়ের লোকেদের বারবারন্ত চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। তারা এখনও মনে করছেন মমতা রাজত্ব চলছে। রাজ্যে যে পরিবর্তন ঘটে গেছে সেদিকে তাদের খেয়াল নেই। এদিকে মমতা ব্যানার্জি এক বিবৃতি দিয়ে বলেছেন যে বারুইপুরে প্রতিবাদ আন্দোলনকারীদের অযথা হয়রানি করে গ্রেপ্তার করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন বৈধ? বারুইপুরে কি দেখা গেল? একদল উন্মাদ জেহাদি জনতা মব লিঞ্চিং করে একটি হিন্দু ছেলেকে খুন করে দিল বাংলাদেশি স্টাইলে। রাস্তা ও ট্রেন লাইন অবরোধ করে ট্রেন লাইন উপড়ে ফেলার চেষ্টা হলো। পুলিশকে আক্রমণ করে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। কর্তব্যরত সরকারি কর্মীদের ধরে ধরে পেটানো হলো। এগুলো কি শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন? মমতা ব্যানার্জি এসব কথা বলবেন, কারণ তিনি নিজেই আন্দোলনের নামে বিধানসভা ভাঙচুর করেছিলেন। বাক স্বাধীনতা সবার আছে, মমতা ব্যানার্জিরও আছে। মমতা ব্যানার্জি বললেই মানুষ বিশ্বাস করবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে, সেটা ভাবার কোনো কারণ নেই বা সম্ভব নয়। মানুষ মমতা ব্যানার্জিকে আর বিশ্বাস করে না। তবে ভাবতে হবে তিনি নিজে কি করেছেন। কামধুনি কাণ্ডে নিহত নির্যাতিতার ভাই ও আরজিকর কাণ্ডে নিহত ডাক্তার কন্যার বাবা মা মমতার পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন। মমতাকে মনে করাতে চেষ্টা করেছেন তার আমলে তিনি কি করেছিলেন। প্রশ্নগুলি স্বাভাবিক এবং আপনিও করতে পারি। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।